আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে খোরাসাইন থেকে কালো পতাকাবাহী একদল বের হবেন, তারা গিয়ে জেরুজালেম রক্ষা করবেন এবং বাইতুল মুকাদ্দাসকে কি করবেন? রক্ষা করে জয়ী করবেন। তার মানে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আলোকে বলা হয় তাকে খোরাসাইন হচ্ছে ইরানের একটা প্রদেশের খোরাসাইন। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না কখনো। ইরান অবস্থার চাহিদার আলোকে যত কথা বলেন শিয়া সুন্নি দ্বন্দ্ব আপনারা লাগাইতে চান, একমাত্র মুসলিম রাষ্ট্র যেটা ঘাড় উঁচু করে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে অবস্থার চাহিদার আলোকে সকল ধরনের যোগ্যতা আমাদের আছে। আজকে পুরো বিশ্ব মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমেরিকাকে সহযোগিতা করছে, ইসরায়েলকে সহযোগিতা করছে। ইরান যখন মিসাইল মানে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো জর্ডান মুসলিম রাষ্ট্রগুলো এগুলো ঠেকায়। তুমি মুসলমান হয়ে মুসলমানদের বিপক্ষে দাঁড়াবা, আর একদম মুসলিম কখনো সহ্য করতে পারে না। এজন্য ঘাঁটিগুলোকে আক্রমণ করেছে। সৌদি আরব এখন বলেছে আমার আকাশ সীমা আমেরিকাকে ব্যবহার করতে দিব না। পৃথিবীটা হচ্ছে শক্তের ভক্ত নরমের জল। ইরান যদি সম্মান জানাইতো না সৌদি আরবে আক্রমণ করা যাবে না, আক্রমণ করলে এটা হারাম হবে, মুসলিম দেশে আক্রমণ করা যাবে না, তাহলে মুসলিম রাষ্ট্রগুলো আজীবন গাদ্দারি করতো তাদের সাথে। এজন্য প্রথমে মুসলমানদের বেঈমানদের উপর আঘাত করা হয়েছে। এই বেঈমানরা তোমরা সাবধান হয়ে যাও, আমি মিসাইল মারবো। আজকে ইরান, আজকে খামেনি শহীদ হয়েছেন। খামেনি চোখের বালি কেন হয়েছেন? একমাত্র গাজার পক্ষে দাঁড়ানোর কারণে। কোন মুসলমান দাঁড়িয়েছে গাজার পক্ষে? কোন মুসলমান দাঁড়িয়েছে গাজার পক্ষে? দাঁড়ায় নাই। ইরান দাঁড়িয়েছে। ইরান প্রক্সি ওয়ার করেছে। ইরান এতদিন পর্যন্ত প্রত্যেকটা দেশে হুতি দিয়ে হিজবুল্লাহ দিয়ে প্রত্যেকটা দিয়ে গাজাকে রক্ষা করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে খোরাসাইন থেকে কালো পতাকাবাহী একদল বের হবেন, তারা গিয়ে জেরুজালেম রক্ষা করবেন এবং বাইতুল মুকাদ্দাসকে কি করবেন? রক্ষা করে জয়ী করবেন। তার মানে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আলোকে বলা হয় তাকে খোরাসাইন হচ্ছে ইরানের একটা প্রদেশের খোরাসাইন। খোরাসাইন আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না কখনো। মিথ্যা হবে না। আপনি যতই কথা বলেন শিয়া সুন্নি দিয়ে, শিয়াদের মধ্যে 11টা ভাগ আছে। আমাদের অনেক সুন্নি আছে না যারা নিজেরা নবী দাবি করে, আছে কিনা? কাদিয়ানি আছে না? আপনি যদি বলেন আরে সুন্নি মানে নবী দাবি করে, সুতরাং এরা হচ্ছে কি এদের সাথে কথা বলা যাবে না, হারাম 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 বললে হবে? শিয়াদের মধ্যে 11টা ভাগ আছে। শিয়াদের মধ্যে 11টা। একটা ভাগ আছে খুবই খারাপ, যারা রাসূলকে রাসূল মানে না, মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সর্বশেষ, নাউজুবিল্লাহ সর্বশেষ নবী ছিল। কিন্তু তার অনেকগুলো যারা এখন নেতৃত্বে আছে তারা রাসূলকে মানে, তারা কোরআনকে মানে। আর আপনি শিয়া সুন্নির কথা বলে আপনি তাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন, তাদেরকে খারিজ করে দিচ্ছেন। না, আল মুসলিম ইখওয়াত, মুসলমানের ভাই, এটা আমাদের বুঝতে হবে। এজন্য আজকে ইরান যে যোগ্যতা অর্জন করেছে, ইরানের কথা এমন কোন কিতাব নাই যেখানে উল্লেখ নেই। পারস্যের কথা কোরআনে আছে, বাইবেলে আছে, প্রত্যেকটা কিতাবে পারস্যের কথা বলা আছে। পারস্যর এমনি হয়নি, এমনি গাছ দেখাচ্ছে না ইরান। ইরানের যে ভৌগোলিক অবস্থান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, ইরানকে স্থলপথে জীবনে কেউ আক্রমণ করতে পারবে না। চারপাশে পাহাড়। আমেরিকাকে যেভাবে কেউ আক্রমণ করতে পারবে না তার ভৌগোলিক কারণে, ইরানকেও কেউ আক্রমণ করতে পারবে না। এই জন্য পারছে না। পুরো বিশ্ব এক হয়ে গিয়েছে ইরানের বিপক্ষে, তারপরও পারছে না। ট্রাম্প তো এখন বাঁচার জন্য চাচ্ছে যুদ্ধ থেকে ব্যাক আসার জন্য, কিন্তু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ দেখিয়ে দিয়েছে। তো সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা হচ্ছে, আমরা যারা মুসলমান দাবি করি, মনে রাখবেন কোরআন শুধু তেলাওয়াতের নাম নয়। আমাদের একটু আগে একটা আলোচক চমৎকার, আমার খুব ভালো লেগেছে। কোরআন শুধু তেলাওয়াতের নাম নয়। আচ্ছা আমাকে বলুন তো, আমরা কি চোখ দিয়ে দেখি নাকি আলো দিয়ে দেখি? বলুন তো, আমরা কি চোখ দিয়ে দেখি নাকি আলো দিয়ে দেখি? আলো দিয়ে দেখি। আলো দিয়ে দেখি, আলো আছে কিন্তু চোখ নাই, দেখি? এবার বলুন চোখ দিয়ে দেখি। চোখ যদি দেখি, চোখ আছে আলো নাই, দেখি? তার মানে কি দুইটার সমন্বয় আমরা দেখি, কম্বিনেশন অফ বোথ। আলো এবং কি চোখ, দুইটার সমন্বয়। তেমনি কোরআন শব্দ এবং অর্থ দুইটার নাম। কোরআন শুধুমাত্র তেলাওয়াতের নাম নয়। কোরআন শুধু আপনাকে তেলাওয়াত করার জন্য পাঠান নাই, কোরআনকে পাঠানো হয়েছে এজ এ কনস্টিটিউশন। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে জুতায় সেলাই থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওলি কোরআন। আর আপনি কোরআনটা কি তেলাওয়াত করেন? ধরুন আপনার একটা কাজের লোক আছে, কাজের লোক একটা লিস্ট দিলে, যাও বাবা লিস্টটা 1 কেজি আলু, 2 কেজি চিনি, 3 কেজি মশলা নিয়ে আসবা। সে নিল, নিয়ে কি করলো? পড়লো আর মুখস্থ করলো। একটু পরে আপনি তারা বলেন বাবা নিয়ে আসো, স্যার আমি তো মুখস্থ করে ফেলেছি। আপনি খুশি হবেন?
আপনি কি বলবেন? বেটা তোকে আমি মুখস্থ করতে বলছি, তোকে আমি বলছি ঠিক আছে তুই পড় বুঝ, মুখস্থ করলে কর, কিন্তু তারপর কি করতে হবে? কার্যকর করে দিয়ে আসতে হবে। আর তুই না নিয়ে এসে শুধু মুখস্থ করছ, তোর তো আমি এই জন্য পাঠাইনি। আপনি চাকরি রাখবেন, সুতরাং কোরআনটা হচ্ছে এমন, কোরআন হচ্ছে গাইডলাইন। আপনাকে প্রথমে পড়তে হবে, বুঝতে হবে, তারপর কার্যকর করতে হবে, কার্যকর করতে হবে। সুতরাং কোরআনের শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, কোরআনের শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, কার্যকরী শিক্ষা বলা হয়ে থাকে। একটা ধরেন কেউ জীবনে ডাব খায়নি, আপনি তাকে বলেছেন এই ডাব খাবে, বলছে ডাব কেমন করে? ডাবকে চমৎকার, খাইলে তোমার পুরো প্রশান্তি লাভ করবে। সে হঠাৎ করে একটা ডাব পেল, ডাব পাওয়ার পর সে ডাবটা কামড়ানো শুরু করলো। কি রে ভাই, ডাব বললা যে কি প্রশান্তি, ও না আমার দাঁতটা সব ভেঙে যাচ্ছে, প্রশান্তি কই? তার কারণ মজা পাচ্ছে না কেন? কারণ সে তো ডাবের চামড়া খাওয়া শুরু করছে। ডাব তো চামড়ার নাম নয়, ডাবতে ভিতরে যে পানিটা আছে সেই পানিটার নাম কোরআন। আপনি বলছেন কোরআন অসাধারণ, কোরআন পরে কাফেররা কোরআন শুনতো আর কান্না করতো, ইমান গ্রহণ করতো, ইসলাম গ্রহণ করতো। আর সেই কোরআন আমরা এখন মজা পাই না। কারণ কি? আমরা ডাব খাওয়ার ডাবের যে ছোলাটা আছে সেটা খাওয়া শুরু করছি, ভিতরের অংশটা খাচ্ছি, এই জন্য মজা পাই না। বিশ্বাস করেন, বিলিভ অর নট, কোরআনের প্রত্যেকটা আয়াত নিয়ে পড়েন, প্রত্যেকটা আয়াত নিয়ে পড়েন, মাথা নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা একটা মিরাকেল। প্রথম সূরা দিয়েছেন বাকারা, শেষ সূরা দিয়েছেন নাস। তুমি গরু কোরআন ছাড়া, তুমি পুরো কোরআন পড়বা, তুমি মানুষে পরিণত হবে। প্রত্যেকটা জিনিস মিরাকেল, প্রত্যেকটা জিনিস। শুধু চিন্তা করেন।